আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করেই আজকের ভিডিও শুরু করছি মালয়েশিয়ান ভাষা শিক্ষা আপনাদের জন্য। আর আমরা যদি নতুন আসি মালয়েশিয়ায়, আপনারা যদি মালয়েশিয়ায় নতুন এসে থাকেন তাহলে প্রথমেই কিন্তু আপনাদের মন মতো কাজ দেয় না এবং পাওয়া যায় না। তো প্রথমে যদি আপনাদের কোনো মালয়েশিয়ানদের সাথে কাজ ফেলে এবং কাজ করতে চান তাহলে অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলা লাগে এবং কাজের বিষয়। কিন্তু তাদের সাথে কথা বলতে হলে তো আপনাদের ভাষাটা শিখতে হবে, কিন্তু তাদের সাথে কিভাবে ভাষাটা শিখে সুন্দর ও সহজভাবে কথা বলবেন সেই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং প্রবাস জীবনে সুখী হওয়ার জন্য একটা লাইন খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো শুরু করুন। ভাই, আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। আপনার যার সাথে কাজ দিয়েছে তাকে বলছেন যে ভাই, আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। সেই মালয়েশিয়ানকে আপনি বলতেছেন যে আবাং saya baru datang dari বাংলাদেশ। আবাং saya baru datang dari বাংলাদেশ। ভাই, আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। তো আবাং মানে ভাই, সায়া মানে আমি, বারু মানে নতুন, ডাতাং মানে আসা বা আগমন করা, ডারি মানে থেকে, আর বাংলাদেশ তো বাংলাদেশ। তো আবাং saya baru datang dari বাংলাদেশ। ভাই, আমি নতুন এসেছি বাংলাদেশ থেকে। এটা যদি মালয়েশিয়ানদের মতো বলতে চাই, ঠিক ওদের ভাষায় এমন হয়, একটু উল্টো মনে হবে যে ভাই, আমি নতুন এসেছি থেকে বাংলাদেশ। তো আবাং saya baru datang dari বাংলাদেশ। ভাই, আমি নতুন এসেছি থেকে বাংলাদেশ। অর্থাৎ আপনি বলতেছেন যে ভাই, আমি নতুন বাংলাদেশ থেকে নতুন এসেছি। তারপরে আমি বুঝি মালয় ভাষা অল্প অল্প, বা আমি অল্প অল্প মালয় ভাষা বুঝি। আপনি তাকে বলছেন যে ভাই, আমি বাংলাদেশ থেকে নতুন এসেছি, আমি অল্প অল্প মালয় ভাষা বুঝি। আর কেন বলছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ভাষাগুলো বুঝতে পারবেন। পার্ট টু পার্ট দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমি বুঝি মালয় ভাষা অল্প অল্প। saya paham bahasa Melayu sikit-sikit। saya paham bahasa Melayu sikit-sikit। আমি বুঝি মালয় ভাষা অল্প অল্প। সায়া মানে আমি, ফাহাম মানে বোঝা, বাহাসা মানে ভাষা, মেলায়ু মানে মালয়েশিয়ান ভাষা যেমন বলছেন তো মালাই, সিকিত মানে একটু, আর সিকিত সিকিত মানে অল্প অল্প, একটু একটু বা অল্প অল্প একই বিষয়। তো সায়া ফাহাম বাহাসা মেলায়ু সিকিত সিকিত, আমি বুঝি মালাই ভাষা অল্প অল্প। তারপর আপনি বলছেন যে ভাই, যদি আপনি আমাকে হেল্প করেন একটু, ভাই যদি আপনি আমাকে হেল্প করেন একটু। আবাং কালাও awak tolong saya sikit। আবাং কালাও awak tolong saya sikit। ভাই, যদি আপনি হেল্প করেন আমাকে একটু। তো কিভাবে দেখুন, আবাং মানে ভাই, কালাও মানে যদি, আওয়াক মানে আপনি, তোলং মানে দয়া করে, হেল্প করা একই বিষয় বা অনুগ্রহ করা, ছায়া মানে আমাকে, সিকিত মানে একটু। তো আবাং কালাও আওয়াক তোলং ছায়া সিকিত। ভাই, যদি আপনি আমাকে হেল্প করেন একটু। আশা করছি বুঝতে পারছেন, জানিয়ে যাবেন। তারপরে বলছেন আমার খুব ভালো হবে। আমার খুব ভালো হবে। আমরা নতুন যেহেতু কাজের জায়গায় যদি নতুন পরিচিত হয় কোনো মালয়েশিয়ানদের সাথে, সেহেতু তার সাথে আপনি এভাবে বলতে পারেন যে ভাই, আমি নতুন বাংলাদেশ থেকে এসেছি, আমি মালয় ভাষা একটু অল্প অল্প বুঝি, আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমার খুব ভালো হবে, আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ধরনের কথাগুলো যদি আপনি বলতে পারেন সুন্দরভাবে, তার সাথে কাজ করে অনেক শান্তি পাবেন, এটা প্রমাণিত। তাই আমি আপনাদের বলবো, সবসময় সাজেস্ট করবো সুন্দরভাবে মালয় ভাষাটা শেখার চেষ্টা করুন প্রবাস জীবনে সফল হতে হলে। saya akan jadi sangat baik। saya akan jadi sangat baik। আমার খুব ভালো হবে। saya মানে আমার, আকান জাডি মানে হবে, সাঙ্গাত মানে খুব, বাইক মানে ভালো। তো saya akan jadi sangat baik, আমার খুব ভালো হবে। তারপরে আপনি বলছেন যে আমি ভালো কিছু করতে পারবো। মানে আপনি বলছেন যে আপনি যদি আমাকে সাহায্য করেন বা একটু হেল্প করেন আমার খুব ভালো হবে, আমি আরও ভালো কিছু করতে পারবো। তো saya akan boleh buat sesuatu baik। saya akan boleh buat sesuatu baik। আমি ভালো কিছু করতে পারবো। saya মানে আমি, আকান বলে মানে পারবো, বলে মানে পারা, আর আকান বলে মানে পারবো। এখানে যেহেতু ভবিষ্যতের কথা বোঝাচ্ছেন যে পারবো, তাই আকান আকান শব্দের ব্যবহার হয়েছে। আকান বলে মানে পারবো, বত মানে করা, শেষওয়াত মানে কিছু, বাইক মানে ভালো। তো saya আকান বলে বুয়াত শেষওয়াত বাইক, আমি ভালো কিছু করতে পারবো। তারপরে ঠিক আছে, চিন্তা করো না, আমি আসি।
আপনার এত সুন্দর কথাবার্তা, আপনার এই মানে বুঝে বলা কথাগুলো সে সুন্দরভাবে বুঝে তারপরে আপনাকে বলছে যে ঠিক আছে চিন্তা করো না আমি আসি। এটাই আপনার প্লাস পয়েন্ট। যদি সুন্দরভাবে তাকে বোঝাতে পারেন এটাই আপনার প্লাস পয়েন্ট হবে, যদি তাকে সুন্দরভাবে বোঝাতে পারেন। তো সে আপনাকে বলছে ঠিক আছে চিন্তা করো না আমি আসি। ওকে জাঙ্গান রিসাও সায়া আডা। ওকে জাঙ্গান রিসাও সায়া আডা। ঠিক আছে চিন্তা করো না আমি আসি। ওকে মানে ঠিক আছে, জাঙ্গান রিসাও মানে চিন্তা করো না, সায়া মানে আমি, আডা মানে আসি বা আসে এ, তারপরে ঠিক আছে চিন্তা করো না আমি আসি। ওকে জাঙ্গান রিসাও সায়া আডা। ওকে ঠিক আছে চিন্তা করো না আমি আসি। তো এভাবে যদি সুন্দরভাবে বলতে পারেন, কথা বলতে পারেন, আপনি মানে খুব সহজেই এবং অতি দ্রুত আপনি মালয়েশিয়ায় সুন্দর একটা জায়গা তৈরি করতে পারেন এবং কাজের সাইডে ভালো থাকতে পারেন। এবং অবশ্যই আপনার একটা জিনিস প্লাস পয়েন্ট হতে পারে, সুন্দরভাবে ভাষা যদি শিখতে পারেন অতি দ্রুত আপনি সুপারভাইজারের পদটাও পেতে পারেন। কারণ আপনি যদি ভালো ভাষা শিখতে পারেন তাহলে বসরা যদি পছন্দ করে আপনাকে সম্পূর্ণ কাজের দায়িত্ব দিতে পারে। তো যত আগে ভাষা শিখতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ।